হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাকিব পাটোয়ারি, জি হোস্ট বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিওর টপিকস হচ্ছে হাউ টু অ্যাড অ্যাডন ডোমেইন ইন cPanel, অর্থাৎ কিভাবে আমরা cPanel এ অ্যাডন ডোমেইন অ্যাড করব। বিগত কয়েক বছর আগেও আমরা অ্যাডন ডোমেইন সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছি। তাহলে আমরা একই ভিডিওটি আবারও কেন তৈরি করছি বা আপলোড করছি? এর কারণ হচ্ছে কয়েকদিন আগে cPanel এ একটি আপডেট এসেছে, যেই জন্য আমরা পুরনো নিয়ম অনুসারে cPanel এ অ্যাডন ডোমেইন অ্যাড করতে আর পারছি না। এজন্য ভিডিওটি করা। তাহলে অ্যাডন ডোমেইন অ্যাড করার জন্য আমি cPanel এ প্রবেশ করি। আমি আমার ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। জিহোস্ট বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.jihostbd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন। আমি অলরেডি আমার ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। cPanel এ লগ ইন করার জন্য ডোমেইন নেমের শেষে স্ল্যাশ দিয়ে আমরা cPanel লিখব। এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। cPanel এ লগ ইন করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এটি হচ্ছে cPanel এর জুপিটার থিম। পূর্বে ছিল cPanel এর নতুন আপডেটটি আসার আগে আমরা পেপার ল্যান্টার্ন থিম ইউজ করতাম। অ্যাডন ডোমেইন করার জন্য সার্চ বক্সে আমরা ডোমেইনস লিখে সার্চ করব। ডোমেইন লিখে সার্চ করার পরে আমরা ডোমেইনস একটি অপশন দেখতে পাবো, আমরা এখানে ক্লিক করব। এই পেজটিতে আসার পরে আমরা ক্রিয়েট এ নিউ ডোমেইন নামে একটি অপশন দেখতে পাবো, আমরা এখানে ক্লিক করব। এখন যে ডোমেইনটি আমরা অ্যাড অন করব সেই ডোমেইনের নেম সার্ভারটি এই হোস্টিংয়ের নেম সার্ভার অনুসারে আপডেট করতে হবে। সেজন্য আমি আমার ডোমেইনের কন্ট্রোল প্যানেলে লগ ইন করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে জানবো আমাদের নেম সার্ভারটা কি, আসলে কোন নেম সার্ভারে আমরা আপডেট করব? সেজন্য আমরা একটি ওয়েবসাইটে যেতে পারি। ওয়েবসাইটটির নাম হচ্ছে intodns.com। আমি এখান থেকে ডোমেইন অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি, এখানে আমি পেস্ট করে দিচ্ছি, দেন রিপোর্টে ক্লিক করব। এখন এখানে আমরা দেখতে পাবো আমাদের হোস্টিংয়ের নেম সার্ভার দুটি আসলে কি। আমাদের হোস্টিংয়ের নেম সার্ভার দুটি হচ্ছে ns7.jhostbd.com এবং ns8.jhostbd.com। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই ডোমেইনটি অ্যাড অন করব সেই ডোমেইনের কন্ট্রোল প্যানেলে লগ ইন করবো নেম সার্ভার আপডেট করার জন্য। আমার একটি ডোমেইন আছে, ডোমেইনের নাম হচ্ছে banglarheart.com। ডোমেইনটি হচ্ছে jhostbd.com থেকে নেওয়া, সেক্ষেত্রে আমি jhostbd.com এর ওয়েবসাইটটিতে লগ ইন করবো। আপনার ডোমেইনটিও যদি jhostbd.com থেকে নেওয়া থাকে সেক্ষেত্রে আপনি আমাকে ফলো আপ করতে পারেন, অথবা আপনার ডোমেইন যদি অন্য কোনো প্রোভাইডার থেকে নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওই প্রোভাইডারের ওয়েবসাইটে লগ ইন করবেন, তাদের ক্লায়েন্ট এরিয়াতে, দেন সেখান থেকে আমার দেখানো প্রসেসগুলো ফলো করতে পারেন। আমি এখন jhostbd.com এর ওয়েবসাইটটিতে লগ ইন করবো, সেই জন্য ক্লায়েন্ট লগ ইনে ক্লিক করব, তারপরে আবারও লগ ইনে ক্লিক করব। এখানে আমি আমার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিব। আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এখন লগ ইনে ক্লিক করব। এই পেজটিতে আসার পরে আমি ডোমেইনসে ক্লিক করব। তারপরে যে ডোমেইনটির নেম সার্ভার আমি আপডেট করতে চাচ্ছি সেই ডোমেইনের পাশে সেটিংস একটি আইকন দেখতে পাবো, আমরা এখানে ক্লিক করব। তারপরে আমরা বাম পাশে নেম সার্ভার একটি অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব। এই পেজটিতে আসার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই দুটি নেম সার্ভার নিয়ে, যেমন ns7.jhostbd.com, এগুলো নিয়ে এখানে পেস্ট করে দিব। দুটি নেম সার্ভার পেস্ট করার পরে আমরা চেঞ্জ নেম সার্ভারস এখানে ক্লিক করব। চেঞ্জেস সেভড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের নেম সার্ভার দুটি চেঞ্জ হয়ে গিয়েছে। কখনো কখনো ডোমেইনের নেম সার্ভার আপডেট হতে 24 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে, সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে। এখন আমাদের ডোমেইনের নেম সার্ভার আপডেট করা কমপ্লিট। আমরা এখন এখানে যে ডোমেইনটি অ্যাড অন করতে চাচ্ছি আমি সেই ডোমেইনটি লিখছি, তারপরে এখান থেকে আমরা এই চেকবক্সটি তুলে দিব। চেকবক্স তুলে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো এখানে একটা extra.com লেখা আছে, আমরা এটাকে কেটে দিব। আমাদের কাজ কমপ্লিট। আমরা এখন সাবমিটে ক্লিক করতে পারি অথবা সাবমিট অ্যান্ড ক্রিয়েট অ্যানাদার এই অপশনটিতে ক্লিক করতে পারি। আমরা সাবমিটে ক্লিক করব, আমরা যেহেতু এই একটাই করব। আমাদের ডোমেইনটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে, অ্যাড অন ডোমেইন হয়ে গিয়েছে। এখন আমি একটি ফাইল আপলোড করব, সেজন্য আমি cPanel-এ ক্লিক করছি। এখান থেকে আমি ফাইল ম্যানেজারে যাব।
তারপরে আমরা একটি এখানে ফাইল দেখতে পাবো banglarhat.com। অ্যাডন ডোমেনটি ক্রিয়েট করার কারণে এটা এখানে ক্রিয়েট হয়েছে। আমরা যদি এই ডোমেইনে banglarhat.com এ কিছু আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ফাইলটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যেটাই আপলোড করব সেটাই আমাদের ওয়েবসাইটে শো করবে। আমি চাচ্ছি একটি কনস্ট্রাকশন পেজ আপলোড করতে, সেক্ষেত্রে আমি এখানে আপলোড বাটনে ক্লিক করব। সিলেক্ট ফাইল, আমি ফাইলটি চুজ করে দিচ্ছি। আমাদের ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। এখন গো ব্যাক টু হোম এই অপশনটিতে ক্লিক করব। এখন আমাদেরকে ফাইলটি আনজিপ করতে হবে। এখন যদি আমরা ওয়েবসাইটটিতে ভিজিট করি, তাহলে আমরা আন্ডার কনস্ট্রাকশন পেজটি দেখতে পাবো। আমাদের আন্ডার কনস্ট্রাকশন পেজটি শো করছে। আপনারাও সেমভাবে অ্যাডন ডোমেইন অ্যাড করতে পারেন। আর আপনি যদি এখনও cPanel এর পূর্বের ভার্সন ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আমি আমাদের পূর্বের যে ভিডিওটি আপলোড করেছিলাম cPanel এর অ্যাডন ডোমেইন সম্পর্কে, আমি সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যদি পুরনো cPanel এ অ্যাডন ডোমেইন করতে চান, সেক্ষেত্রে আপনারা ওই ভিডিওটি ফলো করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেক্ষেত্রে কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।